তার ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে আবারও খাস কলকাতার বুকে ভয়াবহ বিপর্যয়। ঘটনাস্থল তারাতলা, সেখানেই একটি নির্মীয়মান যে গোডাউন, সেই গোডাউন ভেঙে, সেই গোডাউনের লোহার বিন ভেঙে, চাঙড় ভেঙে, ছাদ ভেঙে মৃত্যু একাধিক, আহত একাধিক। তাদেরকে ইতিমধ্যেই এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং সেই বিপর্যয়ে পরেই কিন্তু প্রশ্ন উঠছে, এই যে তৈরি হচ্ছিল যে কারখানা, সেই কারখানার কোনো বৈধ কাগজপত্র ছিল কিনা, সমস্ত বিল্ডিং প্ল্যান মেনে এই কাজ, যে কাজ, সেই কাজ সম্পন্ন হচ্ছিল কিনা। 3 তলা একেবারে 40,000 স্কোয়ার ফিটের যে প্রপার্টি, সেই প্রপার্টি 3 তলা কিন্তু ঢালাইয়ের কাজ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে আজ বেলা 12টা নাগাদ সেই সমস্ত এরিয়া কিন্তু একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যার নিচে অন্তত 60 জন চাপা পড়ে যান বলে একেবারে বেসরকারিভাবে খবর পাওয়া যাচ্ছে, যাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে, অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন। সেই মতো উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে। একেবারে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, এনডিআরএফ থেকে শুরু করে, এসডিআরএফ থেকে শুরু করে দমকল বিভাগ, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তারা কিন্তু যৌথভাবে এই উদ্ধার কাজের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছেন। একেবারে সকালের যে আলো, সেই আলো শেষ হয়ে কিন্তু রাতের আঁধার নেমে আসতে পারে, সেই কারণে একাধিক ফ্লাড লাইটের বন্দোবস্ত করা হয়েছে। ফ্লাড লাইটের বন্দোবস্ত দিয়ে যাতে কোনো রকমভাবে আলোর ঘাটতি না হয়, সেই ঘাটতি মিটিয়ে যাতে উদ্ধার কাজ একেবারে সমান গতিতে সম্পন্ন করা যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে। আমার চিত্র সাংবাদিক শানু ঘোষ যে চিত্র দেখাচ্ছে, এনডিআরএফ এর গাড়ি রয়েছে এবং সেই সঙ্গে সেনাবাহিনীর গাড়ি রয়েছে। এই গাড়ি করেই কিন্তু যারা সেনাবাহিনীর জওয়ান, তারা কিন্তু এই ঘটনাস্থলে একেবারে জরুরি ভিত্তিতে তারা কিন্তু এখানে এসে উদ্ধার কাজে হাত লাগান। একেবারে বড় বড় হাইড্রোলিক ক্রেন, সেখান থেকে শুরু করে গ্যাস কাটার, একেবারে অত্যাধুনিক সেনাবাহিনীর যে সরঞ্জাম, সেই সরঞ্জাম দিয়ে লোহার যে মোটা মোটা বিন, সেই বিন ভেঙে কিন্তু উদ্ধার কাজের যে কাজ, সেই কিন্তু জারি রাখা হয়েছে। এখন প্রাথমিক যেটা লক্ষ্য, এখনো পর্যন্ত যারা সেখানে আটকে আছেন, তাদেরকে যাতে সেখান থেকে উদ্ধার করে একেবারে হসপিটাল, যে এসএসকেএম রয়েছে, সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় এবং সেই রাস্তাটিকে গ্রিন করিডোর করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেদিকে কিন্তু এখন প্রাথমিক লক্ষ্য প্রশাসনের। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে সংগতি মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।